আজকে সকালবেলাতে হুট করেই ঘুম ভেঙে গিয়েছে। সচরাচর তো ৮টার আগে ওঠা হয় না। তবে আজকে সকালবেলা উঠে গিয়েছিলাম আর আকাশটা দেখতে বেরিয়ে পড়েছিলাম। সকালের আকাশ আর স্নিগ্ধ বাতাস কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি সকালবেলার প্রকৃতিটা উপভোগ করছিলাম। সকালবেলার যে একটা মৃদু বাতাস আসে, শরীর মনটা দুটাই ভালো হয়ে যায়। তারপরে তো এসে দেখি আমার মায়ের সকালের নাস্তার আয়োজন শুরু করে দিয়েছে। এখানে রুটির সাথে আলু ভাজি বানাবে, সেই জন্য আলুটা কেটে নিয়েছিল। তারপরেই তো রান্নাবান্না করতে চলে এসেছে। এখানে লবণ হলুদ দিয়ে এই আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে। যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন তেল মচমচে করে ভেজে নিচ্ছিল আর জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবেই এটা রান্না শেষ করছিল। আর এখানে তো আমাকে একটু লবণ খেতে বলছিল যে লবণটা হয়েছে কিনা। তো যাই হোক, এখানে আমার মায়ের আলু ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে, সাথে রুটির আটাটাও মেখে নিয়েছে। এখানে রুটিটা ফুলছিল, তার জন্যই তো আমি ভিডিও করছিলাম। প্রথম থেকেই যদি রুটির ভিডিও করি তাহলে কেন জানি না রুটিটা আর ফুলে না। যাই হোক, এই ফুলকো ফুলকো রুটি আর আলু ভাজি দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছিলাম। তার একটু পরে দেখি আব্বু এখানে একটা বাঙ্গি নিয়ে এসেছে। আর বাঙ্গিটা কিন্তু প্রায় মিষ্টিই ছিল। বাঙ্গি সচরাচর এতটাও মিষ্টি হয় না। তো যাই হোক, সকালের খাবার দাবারের পরে তো দুপুরে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত তো কী খাবে কী করবে এগুলো নিয়েই ব্যস্ত থাকে আমার মা। তো যাই হোক, এখানে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। আর এই পাঙ্গাস মাছ ভাজলে কিন্তু অল্প তেলেই ভাজলে বেশি তেল হয়ে যায়। এখানে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছিল আর অন্যদিকে মাছ যে সবজি দিয়ে রান্না করবে সেই সবজিগুলো কেটে বেছে নিচ্ছিল। একদিকে মাছটাও ভাজা হয়ে গিয়েছে, অন্যদিকে সবজিটাও কাটা হয়ে গিয়েছে। মাছগুলো মচমচে করে ভেজে নিয়েছিল। এরপরেই তো রান্নার পালা। তো প্রথমে তেলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। বাটা মশলাগুলো কষানোর পরে কিন্তু গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছিল। তারপরে যখন খুব ভালোভাবে সব মশলা কষানো হয়েছে তখন পটলগুলো দিয়ে দিয়েছে। এখন পটল দিয়ে খুব ভালোভাবেই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছে। পটলের সাথে যত ভালো করে মশলা কষানো হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। তারপরে তো এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছে, মানে ঝোলে যতটুকু পানি লাগবে আর কি। তারপরে তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য। এভাবেই তাপে সেদ্ধ করার পরেই যখন পটলগুলো সেদ্ধ হয়ে এসেছে তখন একে একে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছিল। এভাবে কিন্তু রান্না করলে খেতে বেশ ভালো লাগে। পাঙ্গাস মাছ বা তেল জাতীয় মাছগুলো যদি সবজি দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে মাছটাও রান্না হয়ে গিয়েছে আর মাছের কালারটাও কিন্তু অনেক ভালো এসেছে। আর এখানে বড়িগুলোকে ভেজে নেওয়া হয়েছে ভর্তা বানানোর জন্য। আর রাতেরবেলা তো আব্বু হোটেল থেকে শাহী পরোটা নিয়ে এসেছিলো আর সাথে নিয়ে এসেছিল হালিম। আমার কাছে কিন্তু হালিম শাহী পরোটা খেতে বেশ ভালো লাগে, সেই জন্যই তো কিছুদিন পর পর নিয়ে আসে। আর সাথে কিন্তু এই কিমা চপটাও নিয়ে এসেছিলো, এটাও কিন্তু বেশ মজা ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত।